কালকে কোনো ভিডিও করিনি, মানে আমি তো পিয়া কল্পনা এই রাউন্ডেই মানে এই সারাউন্ডিংয়ে বেশি ভিডিও করছি, তো কালকে আমি ভিডিও করিনি একটাও না। সময় ছিল, কন্টেন্ট ছিল, সবই ছিল, কিন্তু ভিডিও করিনি। কারণ তার আগের দিন পিয়ার একটা কমিউনিটি পোস্ট দেখেছি, সেখানে দেখলাম যে মা অসুস্থ, নার্সিংহোমে ভর্তি। প্রচুর ভিউয়ার সেখানে কমেন্ট করেই গেছে তোমার মার কি হয়েছে, কিন্তু কি করবে বলো, ওর কাছে সেই সময়টুকু ছিল না তোমাদের ভিউয়ারদের একটু আপডেট দিতে। কারণটা তোমরাও জানো, আমরাও জানি। একটা যখন মানে হচ্ছে আর কি কথোপকথন একটা কিছু, তখন এরকম যদি একটা সিম্প্যাথি না আমি বলছি না ওর মা অসুস্থ না, আমি কিন্তু বলেছিলাম ওর মার খুব হাই সুগার। আমাকে এক ভিউয়ার্স লিখেছিল, না দিদি ওর মার সুগার না, কিন্তু আমি এটুকু জানি যে ওর মার খুব বেশি মাত্রায় সুগার, তার মধ্যে উনি উপোস টুপোস করেছিলেন হয়তো, সেই জন্য কিছু প্রবলেম হয়েছে। সেরকম কিছু হলে না বন্ধুরা, সেরকম কিছু হলে ওই মাকে শুইয়ে রেখে মুখটাকে এরকম করে না আপডেট দিতে পারতো না। আবার ওই মার শোয়াটা আবার কারোর থাম্বনেলে চলে গেছে। মানে মানে সত্যি ইউটিউবে না আসলে সত্যি জানতে পারতাম না যে এটা সত্যি কি জগৎ। তো প্রচুর ভিউয়ার্সরা জিজ্ঞাসা করেছে, কালকে যথারীতি ভিডিও দেয়নি কারণ মাকে নিয়ে এত মানে দৌড়োদৌড়ি করেছে। তো কিছু না হোক, অবশ্য করেই সবার জন্যই চিন্তা করব, কারোর বড় কিছু না হোক, কিন্তু এইটুকু জেনে রাখবে তেমন কিছু হলে ওই রকম মুখটাকে ক্যাপচার করে স্ক্রিনশট নিয়ে কমিউনিটি দিতে পারতো না। কমিউনিটিতে দুটো লাইন লিখে দিত। অনেকে বলেছিল তেমন নিশ্চয়ই কিছু হয়েছে, অনেক দিন আগে থেকেই হয়তো হয়েছে, হুট করে হয় না। হ্যাঁ, হুট করে হয় না, যাদের হার্টে প্রবলেম হয়, এই বাজার করে আসলো, এই খেয়ে দিয়ে হাঁটাচলা করছে, রাস্তায় যাতায়াত করছে, হট করে নার্সিংহোমে ভর্তি হয়ে যায়। ওর মার কী হয়েছে এখন অবধি ও মুখ খোলেনি। কালকের ভিডিও থাম্বনেলটা দেখলাম, থাম্বনেলটা দেখে কি দেখলাম, থাম্বনেলে যে ভাসুরকে নিয়ে, ভাসুর আমার নামে কি বললো বিশ্বাস করো, চোখে চশমা তখন ছিল না। থাম্বনেলটা আমি জাস্ট ক্লিক করে মানে ঝাপসা ঝাপসা চোখে ওর হট করে আমি ভেবেছি কি ওর বর ও এবং ভাসুরও বোধহয় থাম্বনেলে আছে। বিশ্বাস করো, এটা আমি বলছি, দেখে মনটা না খুব ভালো লাগলো। যাই হোক, কিছুক্ষণ আগে কল্পনা ভিডিও দেখেছি, বোধহয় ওদের মধ্যে আমরা যতটা ভাবছি ততটা বোধহয় কিছু নাও, সম্পর্কটা বোধহয় একসঙ্গে কাজ টাজ করছে, এই জন্য থাম্বনেলে বোধহয় ছবি মানে দিয়েছে, কারণ ভাসুর ঠাকুর দিয়েছে, সবাই জানে ও কতটা বোকা। তো আমি কেন ভিডিও করিনি, কারণ যার মা অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি, ঠিক আছে, তার থেকেও বড় কথা মায়ের ওটার থেকেও আমি ভেবেছিলাম যে 23 তারিখে কাজ সুষ্ঠু হয়ে যাক। আমি ভেবেইছিলাম এই 2-3 দিন আমি ওদেরকে নিয়ে কোনো ভিডিও করব না, এদিক ওদিক কন্টেন্ট পেলে করবো, নালে করবো না। অন্যের মানে ক্ষতি করে, ঘর ভাঙিয়ে, কন্ট্রোভার্সি করে সেই টাকা ঘরে ঢুকিয়ে আমি কলার তুলিয়ে আমি করতে পারি না। তোমরা আমাকে যে যাই ভাবো, যারা খারাপ ভাবছো তারা ভাবছো, কন্ট্রোভার্সি করতে বসেছি সে তো বলবেই অন্য লোকের ঘরের কথা বলছেন, কিন্তু তোমরা একটু মিলিয়ে দেখো তো, মিথ্যে কথা বা কাউকে শত্রু বানিয়ে সেই ঝগড়ার মতো কলার উঁচিয়ে না, আমরা যারা মানে এটা তোমরা রাগ হলে কিছু করে, প্রপার শহরে থাকি, তাদের নেচারটা অনেকটা অন্যরকম, তাদের নেচারটাই অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, তো তারা এই এতটাও এই বাটি দেওয়া, বাটি নেওয়া, ও কেন করলো না, এই টাইপের না করে ভিডিওতে যেটা ঠিকঠাক দেখাচ্ছে যুক্তি দিয়ে সেইটুকু কথাই বলি। তো সেই বিবেক অনুযায়ী ভেবেছি না, সুষ্ঠুভাবে ওদের কাজটা হয়ে যাক, আমি এই নিয়ে এদেরকে নিয়ে এই মুহূর্তে শাশুড়ি ঘরের কাজ এই নিয়ে আর ভিডিও করব না। কিন্তু যারা প্রচণ্ড ভালোবাসে না ওকে, প্রচণ্ড ভালোবাসে, তারা উপচে পড়ে তাকে নিয়ে মানে সকাল বিকাল দিনে 2-3টে, কারণ এই সময় ট্রেন্ডিংয়ে আছে। অন্যান্য মন্দিরা বা টিনফিনকে নিয়ে ভিডিও করলে অতটা ভিউজ হচ্ছে না, আমার তো ওদেরকে নিয়ে করলেও ভিউজ হয় না, এদেরকে নিয়ে করলেও ভিউজ হয় না। একে নিয়ে করলে এদের করলে তবুও যেটুকু হয়, মন্দিরাকে নিয়ে ভিডিও করলে আমার ভিউয়ার্সরা দেখেই না, ভালোবাসে না। কারণ সর্বঘাটে কাঠালি কলা তো আমি হই না, আমি দিনে 5টা-4টে যখন তখন নিয়ে বসে পড়লাম, সেই সময়টুকু আমি পাই না। এক্ষুনি ভিডিও করে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, তাই তাড়াহুড়ো করে ভিডিও করছি। এটা আমরা ফেলিওর অবশ্যই, তোমাদের কাছে হয়তো ঠিকঠাক অনেকে লিখেছিল সেদিকে একদম বাজে ভিডিও, একদম বাজে লাগলো, জানি না। আমার মানে যাকে পছন্দ করে তাকে নিয়ে বাজে বলেছি বলে বাজে লাগলো না, আমার ভিডিও বাজে বললো, শুধু লিখেছে দুদিনের ভিডিওতে 2জন লিখেছে একদম বাজে ভিডিও, একদম বাজে লাগলো। তা যাই হোক, কী আর করা যাবে, বাজে ভিডিওই করতে বসে গেলাম আজকে। তো কালকে দেখলাম ওই ভিডিওটাতে ভাসুর দিয়ে আবার টাইটেল দিয়েছে, কি বলবে ওকে, যারা ভালোবাসো কি বলবে। তার আগে একটা কমিউনিটি দেখেছিলাম, সব দেখেছি, কিন্তু আমি নিজের মনে নিজেকে তৈরি করছিলাম যে আমি এই 3 দিন আর ভিডিও দেবো না। কিন্তু কেউ কি ছাড়ছে, এবার কেউ ছাড়ছে না বলে যে আমি ছাড়বো না সেরকম মেয়ে আমি নই। কিন্তু আমি দেখলাম যে যাকে নিয়ে বলা হচ্ছে সেই চাইছে যে কিছু বলা হোক। কমিউনিটিতে দেখলাম বহুত বড় পলিটিক্স চলছে। তা বলে রাখি কি, পলিটিক্স শুধু তোমার ঘরে নয়, পলিটিক্স এই জোনেও চলছে।
তুমি নাচো নাচো, যাদের কথায় নাচছো নাচো, যাদের কথায় নেচে নিজের বাড়ি ঘরের লোককে তুমি মানে খারাপ কথা বলার চেষ্টা করছো, চিন্তা করছো, তুমি নিজেও জানো না তুমি কী ভুল করছো, বুঝতে পেরেছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ভাব পীড়িত করেছিলে, ওই তো গীতাদির ভিডিওতে দেখে যাচ্ছি সমানে যে তোমাকে হেল্প করেছিল, তোমার জন্য ওনাকে অনেক রকম বিপদ সম্মুখীন হতে হয়েছিল। কতটা বেইমান তুমি, একটা ফোন করে নাকি জানতে চাওনি যে আপনার কি খবর, আপনি বা তুমি কি, তোমার কি খবর, যে তুমি আমাকে কেন, আমার এদেরও তো দোষ আছে, এদের তো দোষ আছেই, এরা এই উপকার করার জন্য ব্লগারদেরই বেছে নেয়, নাইটি কেনার জন্য, চাদর কেনার জন্য ব্লগারদের বাঁচে। ব্লগারদের বাড়িতে কেউ মারা গেলে সহানুভূতি উপচে পড়ে কী করবে, যে পিয়া একটা কথা বলেছিল, নায়িকাস তো খইবাজ, এই কথাটা একদম সত্যি কথা, নায়িকাস তো খইবাজ যাদের বা যার থাকে না, হ্যাঁ কন্ট্রোভার্সি করছে, ভিডিও দেখছে, ওই যে কারটা ছুকবে, কার কমেন্ট নেবে, কার কমেন্ট থেকে নিয়ে বসে পড়বে সবার আগে, কোন ব্লগারকে ফোন করবে, সেই ব্লগার কোথায় ডাক্তার দেখাতে যাচ্ছে, সেই ব্লগারের মানে মারিয়ার ডাক্তার, তার সম্পর্কে ঠিকুজি গোষ্ঠী জানা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো, নায়িকাস তো খইবাজ আর ফাঁকা মাথা কেমন শয়তানের মাথা, উপকারের নামে শয়তানি ছাড়া আর কিচ্ছু না, নায়িকাস মানে ওই ফাঁকা মাথা শয়তানের মাথা। আমরা যারা গুটি কয়ে কন্ট্রোভার্সি করি, যাদের ছেলে মেয়ে, আমার মেয়ে এখনও স্কুলে পড়ছে বা বিভিন্ন রকমের ব্যাপারে আমরা ব্যতিব্যস্ত, কাজ হোক বা যাই হোক, তার থেকেও বড় কথা হাজব্যান্ডরা যখন বাইরে থাকে কত কিছু সামলাতে হয়, এই বোধ বুদ্ধি তো সবার থাকে না, হ্যাঁ। তো এই ফাঁকা মাথাটায় কি হয়, শয়তানের মাথা হয়ে আমি একে ভালোবাসি, তার মানে ওর সঙ্গে যার ঝগড়া তাকে একদম এমন করে মানে ছাড়বো যাতে মানে আমার মানে চ্যানেলটাও বাড়ে, টাকাও হয়, আর আমি মানে পয়সাগুলো ঢুকিয়ে যে মানে ভালো ব্লগার তার আর কি একটু মানে ছত্রছায়া থাকতে পারি। কিন্তু আদৌ কি পিয়া ছত্রছায়া রাখছে? এই তো গীতাদি যেই আর সবথেকে বড় কথা পলিটিক্সের কথা শোনো, যে পিয়া তোমার বাড়িতে শুধু নয়, বাড়িতে যায় অশান্তি, শাশুড়িকে নিয়ে অশান্তি, 10টার মধ্যে 9:30 কেন 10টার বাড়িতেই আছে, সবার আছে, আমারও 2 যায়, আমারও হয়, মানে তোমাদের মতো তো বেশি না আমরা মনোমালিন্য, কারণ ওই যাদের একটু শিক্ষা আছে তারা তো জোর গলায় মানে মনে ইয়ে করে রাখে, ঝগড়াও না ঝাঁটিও না, যার মনের মধ্যে পাকায়। তাহলে কি ওকে ননদটা বেশি ভালোবাসলো, ও আবার ভাববে, এটা প্রত্যেকটা জায়গায় হয়, কোনো যা বনে খুব কম দেখা যায়, খুব কম। আমার এক মেয়ের বন্ধু আছে, এই পাড়ায় থাকে, এত সুন্দর দেখে হিংসা হয় যে 2 যা না 2 বোন, কোনো দিনও তাদের মধ্যে আমি কিছু দেখি না। আর আমি মানে আমার দিদির বাড়িতেও দেখেছি, তবুও তো তোমার একার নয়, প্রত্যেকের আছে। আরে তুমি যে লিখেছো না যে বিশাল বড় পলিটিক্স চলছে, কিসের পলিটিক্স, কে করেছে পলিটিক্স? তুমি করেছো পলিটিক্স, তুমি লোক লাগিয়ে তুমি পলিটিক্স করছো, কোনো তোমার যা ভাসুর কেউ পলিটিক্স করেনি। কিসের পলিটিক্স? তোমার শাশুড়িও কোনো পলিটিক্স করেনি, পলিটিক্স তোমার মনে পলিটিক্স। ওরা ওপেন মাইন্ডে, তুমিও কাজ করছো, ও কাজ করছে, সবাই কাজ করছে, তুমি কাজ করছো, মানে আমি কখনো বলিনি যে কল্পনার বর মানে কাজ করছে সব, তুমি কাজ করছো না, তো মায়ের কাজ সবাই মিলেই তো করবে, কিন্তু কল্পনারা কিছু করলে কেন এত গাত্রদাহ হচ্ছে, কেন গাত্রদাহ করছে? আশ্চর্য তো। আর এই তুমিও এই সমস্ত ফালতু জিনিসে নাচছো, আমি দেখেছি তো কত বড় পলিটিক্স চলে। এই টুনি দিদি আজকে বললো যে সবার আগে তোমাকে নিয়ে উনি ভিডিও করতে, উনি যোগাযোগ করেছে, উনি সাইড হয়ে গেল, ঢুকে গেল আরেকজন, মন্দিরার সঙ্গে ভাব কাটছিল, টুনিদির ভাবছিল, উনি সরে গেল, উনি ভিডিও করা ছেড়ে গেল এবং সাইড ঢুকে গেল আরেকজন। তাহলে বুঝতে পারছো পলিটিক্সটা কে করে আর কে বুদ্ধিটা দেয়? আমরা যারা কল্পনাকে নিয়ে ভিডিও করি তাদের দেখা হয় এরকম পলিটিক্স, তাদের মধ্যে দেখা হয় পলিটিক্স। ওপেন চ্যালেঞ্জ করলাম, তুমি ভালো মতো জানো কারা পজিটিভ ভিডিও করে কল্পনাকে নিয়ে, কারা নেগেটিভ করে। এখানে আর লুকোচুরি কিছু নেই, এবার দেখাও কোথায় পলিটিক্স করে আমরা ঢুকে গেছি। তোমাকে নিয়ে যারা ভিডিও করে তারা পলিটিক্সের মধ্যে ঢোকে, পলিটিক্স করে, যোগাযোগ করে, সমস্ত কিছু করে। আজকে কল্পনার পর 2 দিন বেড়াতে এসেছি, আমি ভেবেছি আমি 23 তারিখ অবধি আর ভিডিও করবো না। ওরা ভিডিও দিল এবং ওরা এমন কিছু বললো, আমি বলতে বাধ্য, কারণ আমি যে 3 দিন পরে ভিডিও করি আমার মাথা থেকে সব বেরিয়ে যাবে, তো সেখান থেকে কল্পনার বর এসছে 2 দিন কাজে নিয়ে, মানে পদে ওদের দোষ। ভাই ওরা কন্ট্রোভার্সি নিতে জানে না, ওদের চ্যানেলটা কন্ট্রোভার্সিয়াল করে ওরা দাঁড় করাতে চায় না পিয়া, কিন্তু তুমি তো পছন্দ করো, তাই তোমাকে নিয়ে বলা হয় বা বলছি বা তোমার ভুল দোষ দেখছি। কিন্তু তোমাকে বলা মানে এই যে ওদেরকে একদম ছিঁড়ে ছাড়ে খেতে হবে, আক্রোশটা কোথায়? তোমার প্রতি, মানে কল্পনার প্রতি, না আমাদের ক্রিয়েটারদের টু ক্রিয়েটার লড়াই চলছে? আমি তো এটাই বুঝতে পারছি না। আজকে সব জায়গাতে সব ঘটে কাঠালি কলা হওয়া যায়, যে কোনো কন্টেন্টে ঢুকে তার নারী নক্ষত্র জেনে, মানে শুধু সেন্সেশন থেকে কোনো খবর পাওয়া যায়নি, তাই ওই কন্টেন্টটা ছাড়া ছিল, আর সব জায়গায় উপকার করতে গেছে। আর এই বুদ্ধিগুলো, এই পলিটিক্সগুলো তোমার মাথায় ঢুকছে,
আমার তো কালকে তোমার ভিডিও দেখে মনে হলো আবার ফোনে তুমি কারোর সাথে যোগাযোগ করেছো, এত উৎফুল্ল দেখানোর চেষ্টা করছো, মার শরীর খারাপ, এত কমেন্ট বক্স ভরে গেছে, কই একটা তো কিছু বলছো না, শাশুড়িকে নিয়ে পড়ে আছো, আর এত মিথ্যা কথা বলছো ভিডিওর মধ্যে, কি দেবে কি না দেবে নিজেই বুঝতে পারছো না, এত মিথ্যুবাদী। শাশুড়ি এইটা কিন্তু এই ডেটের ভিডিও, এটা কিন্তু রোববারের ভিডিও, এটা কিন্তু সোমবারের ভিডিও, শাশুড়ি চলে গেছিলো, দেখেছো তো তোমরা ভিডিওতে, শাশুড়ি মটর পনির কোথায় রেখেছিল মটর পনির বলে জানো না, তোমার বাড়িতে ফ্রিজ আছে ওখানে, তাই তোমার বাড়িতে রাখতে এসেছিল, সেখান থেকে আমি দেখেছি মমতার বাড়িতে গেছিলো, মমতার ফ্রিজে রেখেছিল ফ্রিজ, একবারও বলেছো এখানে রাখতে দেয়নি, ওদের বাড়িতে ভালো করে কথাটা বলা যেত না যে হ্যাঁ মা এখানে রাখার জায়গা নেই, আমি এখন কাজ করছি, তোমার নেচার দু একজন পাড়া থেকে আমাকে বলেছে, পাড়ায় নাকি কেউ দেখতে পারে না, জানি আমি ভিউয়ারদের সবসময় যে সবসময় মানে আসল আইডি দিয়ে ঠিকঠাক করবে সেটাও মানা যায় না, কিন্তু আমাকে লিখেছে এরকম যে ওকে পাড়ায় কেউ দেখতে পারে না, কেন এত ভালো মানুষকে দেখতে পারবে না কেন, মন থেকে ভালো হও, কোথায় গেল সেই তোমার যে বাচ্চার জন্য চাঁদা তুলতে বেরিয়েছিলে তার কথা কোথায় গেল, আর তো দেখছি না, হয়ে গেল ফুস হয়ে গেলে, টাকা তুলতে বেরিয়ে এমন অপমান শুনেছো, মানে স্কুলের টিচারদের নিয়ে পর্যন্ত বদনাম করেছো, জায়গায় জায়গায় লোকেরা বলেছে ওই সব তুমি বাড়িঘর তৈরি করছো, তাই ওই মেয়েটার প্রতি দায়িত্ব শেষ হয়ে গেল, 3,700 টাকা, আর নিজে কী দিয়েছো জানি না, কত লাখ টাকা দিয়েছো জানি না, বাড়িতে যিনি এসেছিলো তাকে কত লাখ টাকা দিয়েছিলে জানি না, সেগুলো কোনো দিন ক্লিয়ার করবে না, আর যদি ক্লিয়ার করেছো ওই মেয়েটিকে কত টাকা দিয়েছো, সেসব তো ক্লিয়ার করবে না, হয়ে গেল তার প্রতি হয়ে গেল কন্টেন্ট হওয়া হয়ে গেল, তার প্রতি ভালোবাসা, তার আপডেট কিছু দিচ্ছ, আপডেট কিছু রাখছো ফেসবুকে, আমি আপডেট পেয়েছি, আমি দেখেছি, আমার কাছেও ফেসবুকে দেখছি, এখন ঘুরলেই দেখি চলে আসছে কিছু আপডেট, আমিও পেয়েছি, কিন্তু তুমি কি যে আধিক্যতাটা করেছিলে সব থেকে বেশি, সব কটা ব্লগার তো পোস্ট দিয়েছে, সব কটা ব্লগার ভিডিওতে বলেছে, তোমার মতো আধিক্যতা কেউ করেছে, পরোপকার, এর নাম পরোপকার, বলেছি না এক বালতি দুধে এক ফোঁটা ইয়ে কী যেন বলে চোনা, সেরকম হয়ে গেছে তোমার অবস্থা। কালকে তুমি ভিডিওতে কি উৎফুল্লভাবে ভাসুর কোন ভাসুর তোমাকে, তুমি জানো না যে তোমার বড় ওই ভাসুর এখন এসছে, এবং তোমার ভাসুরকে কাটাছেড়া করে মানে নুন দিয়ে দিতে পারলে মানে বেঁচে যাচ্ছে কিছু মানুষ, কি করেছে কল্পনার পর, কেন ডেট মাথায় রাখেনি ভাই, চাকরি করে দেখেছে কোনোদিন যারা বলছে, তাদের পরিবারের কেউ, ওই দিদি করেছে, দাদা করেছে, ভাই করে মানে দিদি করেছে, না সরি দিদির বর করেছে, আমার জামাইবাবু করেছে, মানে সম্পর্কের বাইরে, একদম বাড়ির ভেতরে ছোটোবেলা থেকে দেখে এসছে, বাইরে চাকরি করা যারা এই সমস্ত করে তাদের মেন্টালটা কীরকম থাকে সারাক্ষণ, সে কোথায় পঞ্জিকা কোথায় এসব নাই দেখতে পারে, আলোচনা হয়নি, দুজনেরই দোষ, কেউ আলোচনা করেনি, কিন্তু কেন সে দেখেনি, আর মানে কি চাইছে, আমি কল্পনাকে একটা কথা বলি, কমেন্ট বক্স বন্ধ করে দাও, যদি ভিডিও করো কমেন্ট বক্স বন্ধ করে দাও, তারপরে হচ্ছে এটাই চাইছে, আমি বলছি মানে এটাই চাইছে, তোমার বর কেন ভিডিও দিচ্ছে তাতেও জ্বালা, মানে এত গাত্রদাহ, এত চরম শত্রুতা, এত মানে নিচে নেমে কন্ট্রোভার্সি করতে চায়, বলছি তো 2-3 জন আছে ওয়াইটিতে, ঘোড়া দালাল আর কয়েকজন, কতটা নিচে নেমে কন্ট্রোভার্সি করতে চায় তার কোনো আইডিয়া নেই, কোন লেভেলে তাদেরকে খারাপ বানাবে। আমি একবারও কিন্তু বলিনি কল্পনাকে নিয়ে, কল্পনার বর করছে, পিয়ার বর কিচ্ছু করছে না, একবারও বলিনি, কিন্তু উল্টো দিকে তার থেকে কন্টিনিউয়াস পিয়া করছে, পিয়া সব করে, ওরা কিচ্ছু করে না, তার মানে পিয়ার কানে এইভাবে ঢোকাচ্ছে যে তুমি ভালো এই সব দেখে ওই পিয়া যেহেতু ওই দেখা দেখি হ্যাকান আছে, ওর মাথাটা চাচ্ছে খারাপ হয়ে, পলিটিক্স চলছে, কে পলিটিক্স করেছে, একবারও বলেছে কল্পনার বর এখানে এসে যে আমরা সব কিছু করছি, ওদের কোনো দায় নেই, ওরা কিছু করছে না, তুমি বারবার ঠেলে কন্টেন্ট তৈরি করার জন্য, কেন গো একটু ছোটোর মতো থাকো না, ছোটো মানে বয়সী ছোটো, জানি না বয়সী ছোটো কিনা, বাড়ির ছোটো বউ, একটু নম্র হয়ে থাকো না, কাজটা উদ্ধার হতে দাও না, কেন এত রেশারেশি, শাশুড়ি মা সকালবেলা উঠে চলে গেল, ওই থাম্বনেলটা না দিলে হতো, হ্যাঁ শাশুড়ি মা চলে গেছে, যদি নম্র ভদ্র বউ হতে, যে সত্যি ভালো মানুষ তুমি হতে, তুমি এইভাবে থাম্বনেল দিতে না ভিউজের জন্য, যে শাশুড়ি মা চলে গেছে, আমার বরের সাথে রাগারাগি হয়েছে, নর্মাল সিচুয়েশান, যে চলে গেছে ওনার সাথে ছেলের সাথে রাগারাগি হয়েছে, কী টাইপের তুমি বলছো, তারপরে তুমি অন ক্যামেরাতে ওয়াইটিতে যেভাবে বলো, তার মানে অফ ক্যামেরাতে তোমার রূপটা যে কী রূপ হয় এটা আর বলতে বাকি রাখে না, তারপরেও বলবো যে তুমিও করছো, তোমার বড়ও করছে, ওরাও করছে, মিলেমিশে করছো, হয়তো কথা নেই, তাই তুমি ভাবছো তোমার এখানে কিছু হবে, ওর ওখানে কিছু হবে, আবার তো বলা হচ্ছে, মানে কি বলবো আর, পিয়ার এখানে যেহেতু সাদ্দের মানে বাৎসরিকের কাজটা হবে, মানে মেন নিয়ম কাজটা হবে, তাই পিয়ার খাটনি বেশি, মানে দাড়িপাল্লা নিয়ে ওজন করতে করতে মানে পিয়াকে তুলে দেবে ওই উপরে, আর কিলোর বাটখারা ফেলতে কল্পনা বরকে মানে কতটা নিচে নামাতে কোথায় নামাবে, আরে ভাই এইসব চলে গেলে কল্পনা আদৌ কদিন ভিডিও দেয়, কদিন এসব নিয়ে বলে তার ঠিক নেই। তো
সেখানে বলছে পিয়ার এখানে খাটনিটা বেশি, উঠোনের মধ্যে নাকি পিয়ার কাজকর্ম বেশি। কল্পনার ওখানে ফাঁকা ঘর, ওখানে খাওয়া দাওয়া হলে ওর কিছু যায় আসবে না, আমি দেখবো। কল্পনা মেকআপ করে সেজে গুজে শুধু ওই বাৎসরিকের দিন শুধু বসে থাকবে, হ্যাঁ বসে থাকবে তুমি। আশ্চর্য, এখন কি ওই পুরোহিতরা না, জানি না গ্রামের দিকে কি, আমাদের তো এত কাজ হচ্ছে কিচ্ছু করতে হয় না, সমস্ত কিছু ওরা নিয়ে আসে, সমস্ত কিছু ওরা নিয়ে আসে। ওরা পুরোটা একজন ব্রাহ্মণ আসে, তার সঙ্গে দুজন গ্রামে ওই যে আলপনারদের বাড়িতেই তো দেখলাম, আলপনারা তো অত গ্রামে থাকে, ওদের বাড়িতেও তো দেখলাম একজন ব্রাহ্মণের সঙ্গে দুজন তিনজন হেল্পিং হ্যান্ড টানে। এবার আধিক্যতা দেখানোর জন্য যদি বলে আমি করব তাহলে তো কিছু বলার নেই। হ্যাঁ, তো মা অসুস্থ, মাকে নিয়ে কোনো আপডেট নেই। তারপরে কি হলো, শ্বশুর কি ওই তোমার ওই ভাসুর, আমার ভাসুর এত কথা বললো, জানে কিন্তু যে ওকে নিয়ে কথা হবে, লজ্জা লাগলো না? কল্পনা কটা থামলেল দিয়েছে আমার দেওরার, যা কিছু বললেই ও চালাক, ও বদমাইশ, ও চালাক, ও বদমাইশ। তাই বলি কি বিশ্ব, চাকরিটা ছেড়ে দিয়ে এসো। কারণ অনেকেই চাইছে, যাদের ঘরে সব চাকরিজীবী নেই তারাই চাইছে, যে দেখেনি কখনো, তুমি চাকরিটা ছেড়ে দিয়ে এসো, কারণ তোমার এই চাকরির মর্ম এদের কাছে নেই। কল্পনা তুমি গ্রামের বাড়িতে চলে এসো, বাচ্চা টাচ্চা লাগবে না, ওই গ্রামের একটা বাংলা যে কোনো একটা পাতি স্কুলে ভর্তি করে দাও, আর ওখানে আসো, সমানে উঠোনটা ঝাড় দাও, আর ঘরটা লেপো, আর মুখে চারদিক কালি লেপে দাও। তোমার ওই স্টাইলিশ চেহারা, স্টাইলিশ লুক যাদের নেই তারা আরোই সহ্য করতে পারবে না। যাদের নেই না, পিয়া আছে, পিয়া দেখতে যথেষ্ট মিষ্টি, ও এখন মেনটেন করতে পারে, তাই পিয়ার কথা বলছি না। পিয়া এই ইয়েতে অসুবিধাতে ভোগে কিনা তাও আমি জানি না, পিয়া ভোগে কিনা চাই না, কিন্তু যারা বলে মুখে কিছুটা কালি লিখবে নাও, বুঝতে পেরেছো? তো হয়তো সেই জন্যই ডিপ্রেশন থেকে এই কথাগুলো বলে। কি তুমি যে কখন নিজেকে সুন্দরী বলেছো, আর কখন যে নিজের মানে বড়াই করেছো, আমি কিছু দেখতে পাই না, কিন্তু ওই ও সুন্দরী তাই ও এই তোমাকে ওরাই টপে তুলছে। তো মুখে কিছুটা কালিঝুলি মেখে কমেন্ট বক্স বন্ধ করে ছেলেকে নিয়ে এখানে এসে উঠোনের মধ্যে উঠোন ঝাড়, লেপা পোছা। কারণ তুমি যে মানে তোমার যে কত বড় অন্যায়, যে তুমি যে শৌখিনভাবে থাকবে, কাজ করবে না, ব্যায়াম করবে, মানে ব্যায়ামটা দেখাবে, এটা যে তোমার কত বড় অন্যায় অজান্তে তুমি করছো। মানে কি বলবো, আর শিক্ষিত অশিক্ষিত বলাও এখানে ঠিক না। তাহলে আবার বলবে ওই তো আপনি নিজেকে শিক্ষিত মনে করেন, ও অশিক্ষিত, আপনি এটা বললেন। শিক্ষিত অশিক্ষিত না, এগুলো হচ্ছে মানে নেচার, মানুষের নেচার কখনো বদলায় না। তো পিয়া এই সমস্ত দেখলাম পলিটিক্স হচ্ছে, তা পিয়াকে আমি বুঝিয়ে দিলাম পলিটিক্স তোমার সাথে, তোমাদের শুধু ফ্যামিলিতে হচ্ছে না, তোমার সাথে হচ্ছে, তোমার পরিবারের লোক করছে না, করছে বাইরের লোক ভিউজ, আর কিছুর জন্য বাইরের লোক তোমার সঙ্গে পলিটিক্স করছে। তুমি কতটা বুঝতে পেরেছো, কতটা না বুঝতে পেরেছো তুমি এখন বুঝতে পারবে না। হিংসা বা দিখানদারিটা বাদ দাও। আমাকে একজন কমেন্ট করেছে যে কল্পনা কোনোদিন পিয়ার মতো হতে পারবে না, ওর দরকার কি পিয়ার মতো হওয়ার, আর পিয়ারই বা কী দরকার কল্পনার মতো হওয়ার? শোনো, কল্পনার পর বাইরে থাকে, এটা পিয়ার গাত্রদাহ, কল্পনার পর চাকরি করে, এটা পিয়ার মধ্যে একটা টেনশন, একটা মানে ফার্স্টেশন, যে ও জানে ভালো মতো সম্মানীয় জায়গাটায় ওরা আছে, সেই জন্য ওর একটু হয়তো ফার্স্টেশন লাগে যে ওর বর চাকরি করে। কল্পনার হয়তো দুঃখ লাগে, কিন্তু কল্পনার কষ্ট হয় না যে ওর বর বাইরে থাকে, তাই জন্য কিন্তু ওর গর্ব হয়, যেন মাথাটা উঁচু করে থাকে। আর কল্পনা কখনোই চায় না যে ওর বর চাকরিটা না করে যদি আমি এত বড় ইউটিউবার হতে পারতাম। তাহলে বুঝতেই পারছো যে ফ্রাস্ট্রেশনটা কার হয়। হয়তো কল্পনারও কষ্ট হয় যে আমার বর বাড়িতে থাকলে হয়তো এই কাজটা ওই কাজটা আমার একটু হালকা হতো, আমি হয়তো বরকে, বয়সটা তো বেশি না, আরও সবসময় কাছে পেতাম। কিন্তু কখনো মনে হয় না আমার কল্পনার মনে হবে যে আমি কেন আমার বর চাকরি না করে ঘরে থেকে বড় ইউটিউবার হলে আমার দুটো পয়সা বেশি আসতো, মাসে এত লাখ লাখ টাকা খরচা করতে পারতাম। কিন্তু অপর দিক থেকে পিয়া কেন, পিয়ার মতো অনেকেই হয়তো আছে, অনেকেই আছে, সবারই হয়, যে এটা নিশ্চয়ই ওদের ডিপ্রেশন হয় যে আমার বর যদি আজকে একটা ভালো জায়গায় হতো, চাকরি করতো, বা আমি যদি করতাম, তাহলে আমার একটা বলার মতো একটা জায়গা থাকতো, যতই আমি রোজগার করি। তো বোঝাই যায় কে কার মতো হতে চায় আর কে কার মতো হতে চায় না, বুঝতে পেরেছো? এক একজনের পরিবার, এক একজনের সব রকম কিছু আলাদা আলাদা। তো এবারে আসি, শাশুড়িকে নিয়ে তো হলো, তো এবারে আসি কল্পনার বরের আপডেট নিয়ে। কল্পনার বর ভিডিওতে আপডেট দিয়েছে, এবং কল্পনাকে একটা কথা বলি, কল্পনার রিলস দেখেছি, কল্পনার ভিডিও দেখে আমারও মনে হয়েছে কল্পনার মুখটা খুব গোমড়া হয়ে আছে। তার কারণ কল্পনা বললো শরীর খারাপ। আমি বলি কল্পনার শরীর খারাপ নয়, কল্পনার মন খারাপ, মনের উপর থেকে একটা প্রেশার যাচ্ছে। কারণ আবারও ওয়াইটিতে আবার ওকে ছিঁড়ে খাওয়া হচ্ছে, যে ছিঁড়ে খাওয়াটা কিছুদিন আগে হয়েছিল, নির্লজ্জগুলোর লজ্জা ঘেন্না নেই, মানে কোন বাড়া ভাতে ছাই দিয়েছে কল্পনার বর বুঝতে পারছি না। আবার কল্পনার বরকে বাধ্য করছে যে ভিডিওতে কেন আসছে কল্পনার বর, এটা নিয়েও কথা, কেন ভিডিওতে আসছে।
মানে ভাবতে পারছো কতটা আক্রোশ, প্রফেশন জায়গাটাকে কতটা আক্রোশের জায়গায় তৈরি করে ফেলেছে। প্রফেশন আমাদের, আমরা কথা বলছি, এই জায়গাটা থেকে টাকা পাচ্ছি, কিন্তু সেই জায়গাটা থেকে কতটা আক্রোশের সঙ্গে, কতটা জঘন্যভাবে কথা বলছি। তো কল্পনা কমেন্ট বক্স খোলা, এই ভিউয়ার্সটা কোথা থেকে আসছে, ওখান থেকে শুনে আসছে, আমার কাছেও এসছে। আমি একজনকে লিখেছি কোথা থেকে শুনে শুনে এখানে আসছেন জানি না, তবে শুনে যেখানে আসছেন সেখানেই যান, এখানে আর আসবেন না। কিছু মানুষ আছে, পিয়াস কিছু কিছু কথা সেই যে বলেছিল না, এত ঠিকঠাক বলেছিল, একটু ফাঁকা মাথা শয়তানের মাথা, ওই চার দেওয়ালের মধ্যে ঘরের মধ্যে সত্যি বসে থাকে সারাক্ষণ, প্রত্যেকের ভিডিও আর প্রত্যেকের কমেন্ট বক্স, প্রত্যেকের ভিডিও, যে যে টপিকে ভিডিও করা যায়, যার যার ভিউজ হচ্ছে, প্রত্যেকের কমেন্ট বক্স, দু চারজনই আছে এরকম। প্রত্যেকটা ক্রিয়েটারকে বলবো না, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে না, যারা বাইরে বেরোয়, যারা মানে এই রাজ্য ওই রাজ্য, এই ঘর ও ঘর, বা নিজের পক্ষে নিজের কাজের জায়গাতে যাদের রেগুলার কোনো না কোনোভাবে বেরোতে হয়, যাদের ছেলে মেয়ে ছোটো, এই যে রিম্পা আগে ভিডিও দিতে, এখন দেয় না কেন? আগে কোনো জগৎ ছিল না, আমার যেটা মনে হয়, চার দেওয়ালের মধ্যে বসে থাকতো, আর এখন হয়ে গেছে বন্ধু বান্ধব, এখন দেখাচ্ছে বন্ধু বান্ধব, কিন্তু ভিডিও দিতে পারছে না। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছু না থাকলে ওই সবসময়তেই মনে হবে এর কমেন্ট বক্স, ওর কমেন্ট বক্স, ওই ভিডিও। সেটা খারাপ না, সেটা আমি বলছি না, কিন্তু চোরামি অভ্যেসটা আর অন্য মানুষকে এতটাও মানে হার্ট করা ভিডিও করার জন্যই বলা হয়। তারপরে কল্পনার বর নতুন ফোন কিনেছে, কার না ইচ্ছে করে গো নতুন একটা ফোন কিনে, কার না ওটাকে নিয়ে ঘাটাঘাটি টেপাটেপি, বা ভিডিওতে দেখছে একটু ভিউজ হচ্ছে, দেখছে ভিউয়ার্সরা ভালো কমেন্ট করছে, তার মানে পিয়া কল্পনার যতটা না হিংসা, এই মাঝখান থেকে থার্ড পার্সেন্ট ঢুকে গিয়ে ব্যাপারটাকে একদম ছন্নছাড়া করে দিচ্ছে, একদম শেষ করে দিচ্ছে ওদের সম্পর্কটাকে। আমি চাই সুন্দরভাবে ভিডিও হোক, অবশ্য করেই পিয়াও করছে, কল্পনাও করছে, পিয়ার বড় কাজ করছে, কল্পনার বরের যা যা রিলেটিভস তাদের নিমন্ত্রণ করছে, শাশুড়িমাও কিছু কিছু জায়গায় নিমন্ত্রণ করেছে। পিয়াকে নিয়ে কেন বলা, পিয়া মাতব্বরি করে নিজেকে নিজে আমি করেছি করতে আছে, পিয়ার বরকে একবারও বলা হয়নি। পিয়ার বর কেন কাজ করবে না, কেন করবে না পিয়ার বর? এরকম অভি করবে, সেরকম বিশ্বও করবে, দুজনেই করবে। সেখানে কল্পনার মনটা কেন খারাপ? এত জঘন্য ভিডিও হয়তো চোখে পড়ছে, এত জঘন্য কমেন্ট হয়তো চোখে পড়ছে, ও তো নিতে পারে না, সবাই তো নিতে পারে না। দেখো পিয়া মন্দিরা এরা কন্ট্রোভার্সি নিয়ে অভ্যস্ত। পিয়াকে হয়তো বেশি কিছু বললে পিয়া হয়তো দুদিন ভিডিও অফ রেখে চুপচাপ বসে থাকে, কিন্তু পিয়া মন্দিরা ওদেরকে নিয়ে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি হয়, এবং ওরা এইভাবেই দেয়। কালকে যে ভাসুরের ভিডিওটা দিয়েছিল, শাশুড়ি মাকে নিয়ে ভিডিওগুলো দেয়, এখানে তো পুরো পরিষ্কার। কিন্তু কল্পনার ভিডিওতে কোথায় কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট? পিয়াকে নিয়ে ভালো বলতে হবে বলে কল্পনাকে জঘন্যভাবে বলতে হবে, কে বলেছে? বিশ্ব বলেছে না অভি বলেছে? তবু তো বিশ্বকালকে সুন্দরভাবে বললো যে তোমরা, আমিও যেমন করছি, আমি কখন বলেছি যে ভাই করেছে? একবারও তো বলেনি না। কল্পনার বর বলেছে না আমি বলেছি? আমি তো কল্পনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি, একবারও তো বলিনি যে খপ কাজ কল্পনা করছে, পিয়া কেন করছে না। আমি বলেছি পিয়ার ধান্দা ছিল সমস্ত কিছু কন্টেন্ট করা, সমস্ত কিছুতে নাম কেনা, যে ধান্দাটা ও সবসময় করে ফেলে। একটা পিকনিক হলে ও সবার আগে ধান্দাগিরি করতে থাকে, যে আমি জব করেছি। চাঁদা তোলার সময় সবার আগে কেন? সবার আগে কৌটো নিয়ে আমি কেন? এই যে ধান্দাগুলো করে, যে আমি তো এটা আর ছিল বলে পিয়াকে নিয়ে কথা বলতে বলা হয়েছে। কখনো বলেছে সবাই মিলে করছি? একবারও বেরোবে? ও কি বললো? শাশুড়ি মা জিনিসপত্র নিয়ে ওদের ঘরে ঢুকিয়েছে, শাশুড়ি মা জিনিসপত্র নিয়ে ওখানে ঢুকিয়েছে, এখানে ওই করেছি, সেখানে সেই করেছি, প্রথম থেকে শুরু করেছে, ডে ওয়ান থেকে ভাসুর আসার থেকে ও শুরু করেছে সবার আগে। এটা যারা বুঝতে পারছো না তারা বুঝতে পারবে না, আর পিয়া সব বুঝতে পারে। কালকের ভিডিওটায় পুরো পুরো দমে, আর এই নোংরা কতগুলো ওই ভিউয়ার এদিক ওদিক থেকে নোংরা রুচি সম্পন্ন ভিউয়ার এখানে এসে কালকে আমাকে একজন কমেন্ট করেছে, নামটা বলে বোধহয় করা ভালো হতো, নামটা বলে কমেন্টটা পড়লে ভালো হতো, ভুলে যাচ্ছি আমি নামটা কি, যে কি কল্পনার পটিও আপনার ভালো লাগে। তো রুচিটা তো এরকমই হবে, যাদের ভিউয়ার তাদের রুচিটা হয়তো এরকম হয়, সেই জন্য তারা এরকম ধরনের কথা বলছে। আজকে বিশ্বর কথা শুনে বিশ্ব কি বললো, যে তোমরা আমাদেরকে বলো না, ঠিক আছে, কিন্তু বিশ্ব কিন্তু এটুকু মনে মনে একটা বার্তা দিল যে তোমরা ওদেরকেও বলো না, ওরাও কাজ করছে, ওরা ওদের কাজ করছে, মা মার কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। কিন্তু ওদিক থেকে একবারও বলবে পিয়া? অভির কথা বলবো না, অভি এসবের মধ্যে থাকে না, অভিকে দিয়ে করায়, ওঠায় আর বসায়। অভি কখনো এসে বলবে যে এটা তোমরা সত্যি সত্যি বলো না? আজকে দাদাও কাজ করছে, আমিও কাজ করছি। আমি বুঝতে পারছি না যে কল্পনার ধারে থাকছে না, কাছে থাকছে না, এতেও গাত্র দাও, ধারে আসলো, কাছে আসলো, শাশুড়ির সাথে কথা, কি না শাশুড়ি কানে মন্ত্র দিচ্ছে, কি নিম্ন। শোনো, যারা কল্পনা তো একটা পরিবেশে মিশছে, আগেও কলকাতার বাইরে ঘুরেছে,
ওই দুদিন একটু ঘুরতে যাওয়ার ফুটুনি না করে কল্পনা বাইরে বাইরে স্টে করেছে, সেখানকার লাইফস্টাইল দেখে এসছে। এবার দেখে এখানেও এসে ও দুনিয়ার বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া বলো, অ্যাবাকাস বলো, বা যে কোনো ট্রেনিং যা যা শেখায় বাচ্চাকে, সেখানে গিয়ে আর 5টা মহিলার সঙ্গে মিশছে। ওর মাইন্ডটা না ওপেন হয়ে গেছে। এটা ভীষণভাবে দরকার একটা মেয়েদের যে কোনো একটা জগৎ আড্ডা মারা। এই ফেসবুকে দেখবে কত বয়স্ক লোকেরা, মহিলারা কি সুন্দর ডান্স শিখছে। আমার তো ইচ্ছা হচ্ছে যে আমি আবার যদি সময় পাই নতুন করে আবার চালু করি, যেটুকু আমার হয়েছিল তার থেকে আবার নতুন করে চালু করি, এক্সারসাইজও হবে। সেখানে কেন যাচ্ছে? মাইন্ডটাকে ঠিক রাখার জন্য। এই মাইন্ড ঠিক না করে 4 দেওয়ালের মধ্যে বসে থেকে সারাক্ষণ মনে যদি এই কন্ট্রোভার্সি করা যায়, জগৎটা ওই হয়ে যায়। ওই তার জন্যই ওকে ফোন, তাকে ফোন। আমি তো এই ক্যামেরা থেকে এই অফ করে দিই, আর আমার মাথায় ঘোরানোর মতো সময় থাকে না। আবার এটা ওটা সেটা ভিডিও দেখি সারাক্ষণ। ও কি নড়লো দেখি, মন্দিরা কোথায় গেল, এই নড়লো, ওকে ফোন করে আমি একটু হিসেব নিই। অত ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতেও পারবো না, হওয়ার দরকারও নেই আমার। অত গালাগালও খেতে পারবো না, অত ভালো হতে পারবো না। তাই মানে কল্পনার বর কালকে আপডেটটা দিল কত সুন্দরভাবে, যে তোমরা এইসব বকবাস কমেন্ট, বকবাস ভিডিও বলেনি অবশ্য, আমি শিওর যে ভিডিওর কথা বলতে গিয়েও বলেনি, কারণ আবার ছিঁড়ে খায়। আর এইসব দেখেই কল্পনার মনের উপর চাপ পড়েছে। আমি বুঝতে পেরেছি কল্পনার শরীর খারাপের থেকেও মনটা ভীষণ চাপ পড়েছে। কল্পনা আমাকে ফোনে বলেছে, ওরকম নোংরামো ছোটো লোকাপানামো ভিডিও যদি কোনোদিন করি, তোমরা এসে আমাকে বলবে যে দিদি ভাই ওই ব্লগারের সঙ্গে ফোন করে খোঁজ নিয়েছেন। একদিন শুধু একটা দিন কল্পনা আমার একটা রিলসে শুধু কমেন্ট করেছে, কোনো ভিডিওতে কোনো জীবনেও কমেন্ট করেছে কি? অনেক আগে বোধহয় একটা কমেন্ট করেছিল, দিদিভাই পাশে থাকার জন্য ধন্যবাদ, ব্যাস। ও জানে দায়রা মেনটেন করতে হয়, ওপেন প্ল্যাটফর্ম। এখানে যদি এই দিদিকে কিছু লিখি ছিঁড়ে খাওয়া হবে। আমিও ওর ছেলের একটা বার্থডেতে একবার শুধু ছোট্ট করে হাত কাঁপছিল আমার, যে ওই দেখে না আবার বসে পড়ে কেউ, একদম হাঁ করে বসে থাকবে। এবার কল্পনা তুমি কমেন্ট বক্স বন্ধ করো, এবার আমিও কমেন্ট বক্স বন্ধ করবো। এর থেকে রেহাই পাওয়া যাবে না। কোনো ভিউয়ার্স কোনো ইনফরমেশান দিলে, কোনো কমেন্ট করলে যেখানে সেখানে সেগুলো নিয়ে বসে পড়বে, কোয়ালিটি নেই, তাই কী আর করা যাবে। খুব খারাপ লাগলো পিয়ার এই পলিটিক্স নিয়ে লেখা। আর ও বুঝতে পারছে না যে পলিটিক্সটা ওর সাথে হচ্ছে এই ফ্যামিলির বাইরে। বুঝতে পেরেছো? চালনা করার চেষ্টা করবে যতদিন তুমি চলবে, ঠিক আছে, যতদিন তুমি চলবে না তারপরে বুঝবে ঠেলা। আর কি গীতা টুনির বাসা যে অনেক কিছু বলে দিচ্ছে। ও যেখানে যেত সেই জায়গাগুলো কীভাবে দখল হয়ে যাচ্ছে, যেহেতু সরে গেছে। কেন ভাই এত পলিটিক্স কেন মনে, এত শয়তানি কেন মনের মধ্যে? কন্ট্রোভার্সি করো না, কিন্তু শয়তানি, প্রতিশোধ, তারপরে মানে আমিত্ব, কেন এগুলো কেন? আর যারা এসে এখানে বলছো, যে 2-1জন বলছো দিনরাত পিয়া, তারা কি চাইছো? তারা অন্যদিকে কিছু দেখতে পারো না, অন্যদিকে কিছু জানতে পারো না। কারণ আমি পিয়াকে নিয়ে বা এই দীপালিকে নিয়ে ভিডিও অনেক দিন হয় না, আমি শুরু করেছিলাম। অনেক দিন পরে তানিশকে নিয়ে ভিডিও আমি শুরু করেছিলাম। দীপালির মা, কালকে দীপালি একটা ভিডিও দিয়েছে, দীপালির মা কল্পনার বাড়িতে যাচ্ছে, সেখানে এক নোংরা টাইটেল বর্মন, এই নোংরা টাইটেল বর্মন এরকম 2-4টা আমাদেরকে এখানেও কমেন্ট করে। সেখানে লিখেছে কল্পনার বাড়িতে তো যাবেই, তুই তো কিছু খাওয়াচ্ছিস না, ছোটো মেয়ে তো কাতলা মাছ গেলাবে, তাই তোর মা গিলতে যাচ্ছে। ভাবতে পারছো? এই জানোয়ারগুলোর রুচি, জানোয়ার বলতে তো ঘৃণা লাগে এগুলোকে। কী রুচিতে এই ধরনের কমেন্ট করে, মানে কতটা নিজেদের রাক্ষোভ থেকে এই ধরনের কথাবার্তা এগুলো এরা বলতে থাকে। বুঝতে পেরেছো? তো ভিউয়ারদেরকেও বলছি, আমার পজিটিভ ভিউয়ার যারা, তারা অন্য জায়গায় গিয়ে খারাপ কমেন্ট করে নিজেদের রুচি নষ্ট করো না। জানো পয়সার জন্য মানুষ সব করতে পারে, তাই পয়সার জন্য কত ভুল ভিডিও, অযুক্তিকর ভিডিও করতে পারে করুক, তোমরা তোমাদের রুচিবোধটা বজায় রেখো। আর রইল বাকি পিয়া আর অভি, ওরা একসাথেই কাজ করবে অবশ্য করে, কিন্তু ভাঙচি দেওয়ার জন্য যে চেষ্টাটা চলছে সেটা যদি পিয়া মানে একদম নিজের মধ্যে নিয়ে নেয়, তাহলে ওই বুঝবে। আর অনেকে বলছে যে, কোথায় দেখলাম যে হয়তো বিশ্ব আর কল্পনা নিজেদের মতো নিজেরা কাজ করতে চাইছিল, পিয়াদের নিতে চাইছিল না। যদিও সেটা চায়, তাহলে ঢুকলো কেন পিয়ারা? আমি বলছি না এটা ঠিক কি না ঠিক, কোথায় কি দেখলাম। তো যদিও বা ও বাইরে থেকে এসছে, ও জানে হ্যাঁ একদম দাপুটে আমি আমার মতো কাজ করবো, কাউকে পুষবো না, তো ক্ষতি কী আছে? আলগা পিড়িতের ক্ষতি কী আছে? যেখানে সম্পর্ক নেই, যেখানে সারাক্ষণ বাইরের লোক দিয়ে নিজের বাড়ির লোককে ছোটো করা হয়, সেখানে সেখানে দুদিন একটু শুরুই কাজ করে কি আবার মিলমিশ হবে? নিশ্চয়ই হবে না, আমি চাইলেও হবে না। কারণ এই যা জিনিস, কালকে আমার ভাসুর, আমার বড় ভাসুর, আর যেই কল্পনাকে দেখেছে এসে ওখানে ভিডিও করেছে, মানে এত মিনমিনে বদমাইশ। যেই কল্পনা ওই যে কাকা শ্বশুরকে দেখতে গেছে, মৌয়ের শ্বশুরকে দেখতে গেছে, ভিডিও করেছে, সাথে সাথে আজকে বললো আমিও এগুলো নিয়ে যাচ্ছি, আমিও যাই, কিন্তু আমি তো সবসময় ভিডিও করি না।
কত বড় 2 নম্বরই বলো তো এই মেয়ে, সারাক্ষণ ওর মাথায় এগুলো চলে। ওই যে বলছি ফাঁকা মাথা, শয়তানের মাথা, শুধু ভিডিও করলেই কি মাথা জ্যাম থাকে? আমার ব্রেনটাকে একটু ওপেন করতে হয়, ওপেন। হ্যাঁ, গুটকা চালির বাইরে ওপেন, যেখানে বন্ধু বান্ধব সমবয়সী সমগোত্রীয় তাদের সাথে নাই জাফা না, বন্ধু বান্ধব। একটু বাচ্চারা স্কুলে গিয়ে একটু বন্ধু বান্ধব, একটু হাই, একটু আউট নলেজও বাড়ে। বেশি না, বেশি পিরিত করলে ওখানেও ছোটে। একটা দায়রা মেনটেন করে, দায়রাটা মেনটেন করতে হবে। তো সেই জন্য মাথার মধ্যে সারাক্ষণ ভিডিও আর ইউটিউবের বাইরে না বেরোলে এরকম গুটকাচালি খালি মাথার মধ্যে ঢুকবি। যেই গুটকাচালি করার মতো সময় মনে হয় না কল্পনার আছে, এই সারাক্ষণে ইউটিউব আর গুটকাচালি। বুঝতে পেরেছো? তাই একটা কথা বলি, যে তুমি গুটকাচালি বাইরে বেরিয়ে কোন ভাসুর তোমাকে মাথায় তুলে রাখলো, তোমার মানে কি উদ্ধার করে দিলে, সেটাও তোমাকে ভিডিওতে বলে বলে ভিউজ কামাতে হচ্ছে। হ্যাঁ, আর যেটা আজকের ভিডিওতে যে ন্যাচারাল রোমান্টিক বা ন্যাচারাল জিনিসটা যে দেখাতে চাইলে দেখাচ্ছিলে, এটা একদমই দিখানদারি। এটা তোমার ভিডিও থেকে পরিষ্কার। এই মুষড়ে পড়লে মাইগ্রেনে মাথা যন্ত্রণা, কিছুক্ষণ পরে আবার উৎফুল্ল। আর শুয়েছিলে, বরকে বলে রেখেছো থাম্বনেলটা দিও কিন্তু আমি শুয়ে আছি। আর কল্পনা, তোমার শরীর খারাপ হয়েছে, তুমি এসব দিতে পারলে না যে ওখানে শুয়ে আছো, যা প্রচণ্ড শরীর খারাপ তাই আমি শুয়ে আছি? নাকি তোমার শরীর খারাপও আবার কারোর গাত্র দেওয়া হবে? তবে শরীর তোমার খারাপ এবং তোমার মানসিক চাপটা পড়েছে, আমি 100% শিওর। এই যে জঘন্য আবার ওয়াইটিতে শুরু হয়েছে, এই জন্য মানসিক প্রেশারটা কিন্তু তোমার উপর থেকে পড়বে। বুঝতে পেরেছো? এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে, জানি অনেক কিছু হয়তো বাদ চলে গেল, তো ভিডিওটা শেষ করে ফেলছিলাম। যারা আমার সুন্দর সুন্দর কমেন্ট বক্সে কমেন্ট করছো, কিছু কিছু ভিউয়ারদের আমার কাছে ধন্যবাদ, এবং তাদের নামটা আমি বলি, তারা যে বুঝতে পারছো, কিছু কিছু যাদের নাম বলছি না তারা খুব একটা রাগ করো না। অনুরাগ রয় বোধহয়, কোয়েল, আরেকজন কাকুলি, তারপরে কি একটা আইডিয়া মানে ম্যাক্স দিয়ে কিছু একটা আছে, মাম্পি, লাকি, এরিনা কিচেন, মধু, আচ্ছা আরেকটা হচ্ছে অমৃতা, যে সবসময়তে কমেন্ট করো, আচ্ছা গৌরী সাহা, আর একজন বোধহয় রূপা বা এরকম কিছু একটা হবে। তো এই কয়েকটাই আমার মানে লিখে রেখেছিলাম বলে আমি মানে এই ডায়েরিটা খুলতে গেলাম আমার হাত পড়ে গেল, যে ভেবেছিলাম তোমাদের এই কথা বলবো। তো এইটুকুই বললাম, তোমাদের কাছে খুব থ্যাঙ্কফুল। আর যারা খারাপ কমেন্ট করছে, যাই হোক করছে করুক, তোমরা কোথাও গিয়ে খারাপ কমেন্ট করে নিজেদের রুচিটা পরিচয় দিও না, মানে নিজেরা খারাপভাবে বলে খারাপ রুচির পরিচয় দিও না। তো এটুকুই বলার। যার ভিডিও ভালো লাগবে দেখবে, যারটা ভালো লাগবে না দেখবে না। ঠিক আছে, আজকে ভিডিওটা শেষ করলাম। যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও। টাটা।